ओम शांति। गुड मॉर्निंग। आज 19 नवम्बर 2025 प्रातःमूल्य ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे তোমাদের সর্বদা স্মরণের ফাঁসিতে চড়ে থাকতে হবে। স্মরণের দ্বারাই আত্মা সত্যিকারের সোনা তৈরি হবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন বল ক্রিমিনাল চোখকে সাথে সাথেই বদলে দেয়? উত্তর, জ্ঞানের তৃতীয় নেত্রের বল আত্মাতে এসে গেলে ক্রিমিনাল ভাব সমাপ্ত হয়ে যায়। বাবার শ্রীমত হলো, তোমরা নিজেরা হলে ভাই ভাই, ভাই বোন, তোমাদের চোখ কখনো ক্রিমিনাল হতে পারে না। তোমরা সর্বদা স্মরণের আনন্দে থাকো। বা আমার ভাগ্য বাহ, বা আমার ভাগ্য বাহ, আমাদেরকে ভগবান পড়ান, এই রকম চিন্তন করো, তবে আনন্দে মজে থাকবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন। বাচ্চারা জানে যে আত্মিক পিতা তিনিও হলেন আত্মা, তিনিই হলেন পারফেক্ট, তার মধ্যে কোনো জং লাগে না। শিব বাবা বলবেন আমার মধ্যে জং আছে? শিব বাবা কখনো বলবেন যে আমার মধ্যে জং আছে? তিনি সদা পবিত্র, সদা পাবন, তার মধ্যে কখনো জং লাগে না, একেবারেই নেই। এই দাদার মধ্যে, ব্রহ্মা বাবার মধ্যে তো পুরো জং ছিল। এনার মধ্যে শিব বাবা প্রবেশ করায় সহায়তাও মেলে জং ওঠানোর। মূল বিষয় হলো 5 বিকারের কারণে আত্মার উপরে জং লেগে যাওয়া, ইমপিওর হয়ে গেছে। তো মূল কথা হলো 5 বিকার হলো নোংরা। এই 5 বিকারের কারণেই 5 বিকার আত্মার উপর পড়ে যায়, তো জং পড়ে যাওয়ায় একদম ইমপিওর, একদম পতিত, নোংরা হয়ে গেছে। তাই যত বেশি বাবাকে স্মরণ করবে জং সরে যেতে থাকবে। তো যত বাবাকে স্মরণ করব তার জ্ঞানের আলো আমাদের মধ্যে পড়বে, তো আমাদের সমস্ত জং পরিষ্কার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, আর আমি আত্মার আসল রূপ বেরিয়ে আসবে। ভক্তিমার্গের কথা তো জন্ম জন্মান্তর ধরে শুনে আসছো। এসব তো অদ্ভুত বিষয়। জ্ঞান সাগরের কাছ থেকে এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করছো। তোমাদের বুদ্ধিতে এইম অবজেক্ট রয়েছে, আর কোনো সৎসঙ্গ ইত্যাদিতে এইম অবজেক্ট নেই। এইম অবজেক্ট অর্থাৎ আমাদের লক্ষ্য আছে। এখানে এসে যে আমরা সৎসঙ্গ করছি, ভগবানের কথা শুনছি, তো এখানে আমাদের উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য কি? লক্ষ্মীনারায়ণ হওয়া। চিত্রও সামনে রয়েছে, কিন্তু অন্যান্য সৎসঙ্গে কোনো উদ্দেশ্য থাকে না। সৎসঙ্গে যাই, ভালো ভালো কথা শুনি, চলে আসি, আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এখানে আসার উদ্দেশ্য হলে নর থেকে নারায়ণ হওয়া, নারী থেকে লক্ষ্মী হয়ে ওঠা। একমাত্র ভগবানের এই সৎসঙ্গেই উদ্দেশ্য আছে। বাবা বলছেন ঈশ্বর সর্বব্যাপী বলে আমার গ্লানি করতে থাকে ড্রামা প্ল্যান অনুযায়ী। ড্রামাতে এরকম আছে যে আমার নিন্দা হবে, তাই বাবার কোনো দুঃখ নেই। তিনি সুখ দুঃখের ঊর্ধ্বে থাকেন, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকেন। মানুষ এও জানে না যে এ হলো ড্রামা। এতে ক্রিয়েটার, ডাইরেক্টরও ড্রামার অধীন। যদিও বলা হয় সর্বশক্তিমান, কিন্তু তোমরা জানো যে তিনিও ড্রামার ট্র্যাকে চলছেন। তো বাবা স্বয়ং ভগবান হলেন সর্বশক্তিমান, কিন্তু তবুও তার থেকেও শক্তিশালী হলো ড্রামা। ড্রামাতে তার যে সিন থাকবে তিনি সেটুকুই করতে পারবেন, তার বেশিও করতে পারবেন না, তার কমও করতে পারবেন না। তার ইচ্ছা অনুযায়ী তিনি কিছুই করতে পারবেন না। তিনিও এই ড্রামার অধীন। যদিও বলা হয় সর্বশক্তিমান, কিন্তু তোমরা জানো যে তিনিও ড্রামার ট্র্যাকে চলছেন, অর্থাৎ নিয়তি। এই ড্রামাটাই হলো আমাদের নিয়তি। নিয়তির কাছে সকলেই নত, অধীন। নিয়তির অধীনে সবাই চলছে, স্বয়ং ভগবানও চলছেন। বাবা নিজে সে বাচ্চাদেরকে বোঝান, বলেন আমার মধ্যে অবিনাশী পাঠ নিহিত রয়েছে।
সেই অনুসারেই আমি পড়াই, যা কিছু আমি বোঝাই সব ড্রামাতে নথিভুক্ত রয়েছে। ড্রামাতে যেটুকু যেটুকু আছে করার সেটুকুই ভগবান এসে করছেন। তো তিনি এসে শুধু বোঝাবেন আর পথ বলে দেবেন, কাউকে কিছু করে দিতে পারবেন না। পথ দেখিয়ে দেবেন, তোমার মর্জি, তুমি পথে চলবে কি চলবে না। এখন তোমাদেরকে এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হতে হবে। এ যে হলো ভগবানুবাচ। কে বলছেন এই কথা? স্বয়ং ভগবান বলছেন যে তোমাদেরকে এখন পুরুষোত্তম হতে হবে। আমি তোমাদের রাস্তা বলে দিচ্ছি, এরকমভাবে চলো, তো তোমরা উত্তম পুরুষ হয়ে উঠবে। বাবা বলেন, বাচ্চারা, তোমাদেরকে পুরুষার্থ করে এই লক্ষ্মী নারায়ণ হতে হবে। এইরকমভাবে কোনো মানুষের পক্ষেই বলা সম্ভব নয়। যত সৎসঙ্গে যায়, যত মহান ব্যক্তি, যত উচ্চ ব্যক্তি, যত যেমনই থাকুক না কেন, কেউ বলতে পারবে না যে তোমাকে লক্ষ্মীনারায়ণ হতে হবে। এটুকু বলার সাহস কারোরই নেই। ভগবান ছাড়া কেউ বলতে পারবেন না, কোনো মানুষের পক্ষেই বলা সম্ভব নয়। তোমরা জানো যে আমরা এসেছি বিশ্বের মালিক লক্ষ্মীনারায়ণ হতে। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা কেন এসেছি? এটাই আমাদের লক্ষ্য। বাবা আমাদেরকে খুঁজে কেন এনেছেন? এটাই তার উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আমাদেরকে লক্ষ্মীনারায়ণের যোগ্যতা ফিরিয়ে দিয়ে এই বিশ্বের মালিক করে তোলা, এই বিশ্বের মালিক বানিয়ে দেওয়া, উত্তরাধিকার হিসেবে আমাদেরকে প্রাপ্ত করিয়ে দেওয়া। এটাই হলো ভগবানের উদ্দেশ্য। ভক্তিমার্গে তো জন্ম জন্মান্তর ধরে কত কত কথা শুনেছ, কত কত কথা শুনতে কোনো বোধই ছিল না তোমাদের। এখন তোমরা বোঝো যে যথার্থই এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব স্বর্গে ছিল, এখন নেই। ত্রিমূর্তির বিষয়েও বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন। ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়, যেটা বর্তমানে চলছে। আমরাও এই কার্যে অংশগ্রহণ করেছি। বাবা বলেন, কল্পকল্পের সঙ্গম যুগে এসে বাচ্চারা তোমাদেরকে আমি পড়াই। প্রত্যেক কল্পের, অর্থাৎ এক কল্প শেষ আরেক কল্প শুরু। এক কল্প সত্যযুগ থেকে শুরু হয়, কলিযুগে শেষ হয় এক কল্প, আবার সত্যযুগ থেকে শুরু হবে, কলিযুগে শেষ হবে এক কল্প। তো এখানে শেষ হচ্ছে, আবার শুরু হবে। দুই কল্পের মাঝখানে তিনি আসেন, এসে আমাদেরকে পড়াশোনা করান। এটা তো পাঠশালা, এখানে বাচ্চাদের ক্যারেক্টার সংশোধন করতে হয়, 5 বিকারকেও দূর করতে হয়। তোমরাও দেবতাদের সামনে গিয়ে কীর্তন করতে, তুমি তো সর্বগুণ সম্পন্ন, আমি তো পাপি তাপি। তো করতাম তো এগুলো। ভারতবাসী দেবতা ছিল। সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণ পূজ্য ছিলেন, তারপর কলিযুগে পূজারী হয়ে গেছে, এখন আবার পূজ্য হয়ে উঠছে। পূজ্য শতপ্রধান আত্মারা ছিল, তাদের শরীরও শতপ্রধান ছিল। যেমন আত্মা তেমন গহনা। বাবা বলছেন শরীরটা হলো তোমাদের গহনা, আর আত্মা সেই গহনা পড়ে থাকে। তো যেমন আত্মা, তার গহনাও তেমন। তো যেমন আমরা হব, তা আমাদের শরীরও তেমনই হবে। সোনায় খাদ মেশানো হলে তার দাম কত কম হয়ে যায়। তোমাদের মূল্য অনেক উচ্চ ছিল। বাবা আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, তোমরা কত মূল্যবান ছিলে, কত উচ্চ ছিলে তোমরা। এখন মূল্য কত কম হয়ে গেছে। সে যে আমরা যে সত্যযুগে যেই কোয়ালিটি ছিল, আমাদের রয়্যালিটি ছিল, আমরা খাঁটি ছিলাম, সোনা ছিলাম, আজকে আমরাই তো কি হয়ে গেছি, লোহা হয়ে গেছি, কাঙাল হয়ে গেছি, কোনো গুণ নেই আমাদের মধ্যে। তাই বাবা বলছেন তোমাদের কোনো মূল্য নেই। তোমরা পূজ্য ছিলে, এখন পূজারী হয়ে গেছো। যেরকম আমরা ছোটোবেলায় কত মূল্যবান ছিলাম, প্রত্যেকে আদর করতো, কোলে নিত, আর এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, সবাইকে আদর করে, মূল্যহীন হয়ে গেছি। তো সবার কাছে সেই মূল্য কি আছে? ছোটোবেলা যে দেখেছে সেই কোলে নিয়েছে, আদর করেছে, কত মূল্যবান ছিলাম। আর এখন কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তো সৃষ্টিতেও সত্যযুগ ছিল ছোটোবেলা, সৃষ্টির ছোটোবেলা, তো সে সময় সবাই মূল্যবান। আর এখন কলিযুগ হলো বৃদ্ধাবস্থা, এখন সবাই মূল্যহীন হয়ে গেছে। তো বৃদ্ধের পরে আবার কি হয়? শিশু। তো আবার আমরা মূল্যবান হব,
তো বাবা সেই মূল্য আমাদের ফিরিয়ে দিতে এসেছেন, পথ বলে দিচ্ছেন মূল্যবান আমরা কিভাবে হতে পারি। তো বাবা বলছেন এখন যত যোগে থাকবে ততই মরিচা উঠে যেতে থাকবে এবং বাবার সঙ্গে ভালোবাসা বাড়বে, খুশির অনুভব হবে। তো আমরা এখন কলিযুগের বিকারের জঙ্গে একদম আষ্টেপৃষ্ঠে রয়েছি। আমি ভিতরে রয়েছি, তার আমি আত্মার উপরে এত বিকারের জং পড়ে রয়েছে। তো যত অন্ধকারের দিকে যাব, অর্থাৎ কলিযুগের ইচ্ছার মধ্যে যাব, আকর্ষণের দিকে যাব, তত জং আরও বাড়বে। আর বাবা হলো জ্ঞান অগ্নি, তিনি প্রকাশ স্বরূপ, তার কিরণ একটুও যদি কোনো আত্মার উপর পড়ে তো সেই জং ভস্ম হয়ে যাবে, আত্মা নিজের মূল স্বরূপে আসল স্বরূপে ফিরে আসবে। সেজন্য বাবা বলছেন আমার আর তোমার মাঝখানে যেন কোনো কিছু না থাকে, তুমি আর আমি, আমার প্রকাশ যেন তোমার মধ্যেই প্রবেশ করে, মাঝখানে যেন কোনো দেওয়াল না আসে। তা আমাকেই স্মরণ করতে থাকো, আমাকেই স্মরণ করতে থাকো, তবেই তোমার বিকাররূপী জং ভস্ম হবে, আর কোনো উপায় নেই এছাড়া। সেই জন্য বাবা বারবার বলেন যে আমার সঙ্গে যোগ রাখো, আমার সঙ্গে যোগ রাখো, আমাকেই মনে রাখো। কি বললেন? ফাঁসিতে, স্মরণের ফাঁসিতে ঝুলে যাও, স্মরণের ফাঁসিতে চলে যাও, এমন ফাঁস লাগাও যে বাবা আর আমি এক ফাঁসিতে রয়েছি, কম্বাইন্ড রয়েছি, মাঝখানে আর কেউ নেই। তো যত আমরা স্মরণে থাকব তত আমাদের জং উঠে যাবে, আর বাবার সাথে আমাদের ভালোবাসা বাড়বে, খুশিও অনেক বেশি পরিমাণে আমাদের প্রাপ্ত হবে। বাবা স্পষ্ট করে বলেন বাচ্চারা চার্ট রাখো যে সারাদিন আমরা বাবাকে কতক্ষণ স্মরণ করি। স্মরণের যাত্রা এই শব্দটি সঠিক, স্মরণ করতে করতে মরিচা উঠতে থাকবে, আর অন্ত সময়ে যেমন মতি তেমন গতি হয়ে যাবে। এটা কত গুরুত্বপূর্ণ কথা। আমরা দেহধারীদের স্মরণ করতে 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 এত অভ্যস্ত, দেহ ছাড়া কিছু ভাবতে পারি না। বাবার ঘরে এসেও দেহের দিকে আকর্ষণ, বাবার কাছে এসেছি মনেই থাকে না, ওর কাছে গেছি ও আমার সাথে এমন করেছে, ও আমাকে এমন বলেছে, তো দেহের দিকেই। বাবার ঘরে এসেও সামনে ভগবান, এতটাই আকর্ষণ দেহের প্রতি আমাদের, অভ্যাস। বাবা বলছেন এটাকেই এখন চেঞ্জ করতে হবে। তো অন্তিম সময়ে আমাদের কেমন মতি থাকতে হবে? শিব বাবাই যেন স্মরণে আসে, তবে ফার্স্ট ক্লাস জায়গায় যেতে পারবো। অন্তিম সময়ে যা স্মরণে আসবে আমার গতি সেখানেই হবে। তো 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডে আমি জয়ী হতে পারবো, 1 সেকেন্ডে আমি আবার চকনাচুর, একদম নিচে এসে পড়তে পারি। তো যদি কলিযুগের কারোর কথা মনে আসে, সিন মনে আসে, তো আমাকে কলিযুগেই আমার গতি হবে। আর বাবাকে স্মরণ করলে গতি কোথায় হবে? সত্যযুগেই হবে। সেজন্য বাবা বারবার প্র্যাকটিস করাচ্ছেন, এটা অভ্যাসের বিষয়, স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো, একটাই কথা বলেন, আর কোনো পরিশ্রম দেন না, শুধু আমার সাথে যোগাযোগ রাখো। বাবা এরকমই আমাদের সহজ পথ বলে দেন। দৈহিক জগতের পান্ডারা তীর্থযাত্রায় নিয়ে যায়, এখানে তো আত্মা নিজেই যাত্রা করে, নিজ বাস নিজ নিবাস পরমধাম যেতে হবে, কারণ ড্রামার চক্র এখন পূর্ণ হয়েছে। অর্থাৎ এখানে সিনেমা শেষ হচ্ছে, নাটক শেষ হচ্ছে, আমাদের কোনো চরিত্র আর এখানে নেই, আমরা রিটায়ার করছি এখান থেকে। রিটায়ারের পরে যদি কেউ নিজের থেকে নিতে চায় তো সাজা তো তাকে সেভাবেই খেতে হবে। বাবা বলছেন তোমাদের নাটক শেষ, এবার ঘরে চলো, আমি নিতে এসেছি। তুমি আত্মা, আত্মা হয়েই ফিরতে হবে। এখানের একটা স্থূল জিনিস তোমার সাথে যাবে না, একটা কণাও তোমার সাথে যাবে না। তাই এসবের প্রতি তুমি আর কোনো আকর্ষণ রেখো না, মোহ রেখো না, এসব নিয়ে আর চিন্তন করো না। তো বাবা বলছেন এই কথাও তোমরা জানো যে এই দুনিয়া হলো খুবই খারাপ, নোংরা, পরমাত্মাকে তো কেউই জানে না আর জানবেও না। তাই বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। তাদের জন্য তো এই নরকই স্বর্গের সমান, তাদের বুদ্ধিতে এসব কথা ঢুকবে না। বাচ্চারা, এইরূপ বিচার সাগর মন্থন করার জন্য তোমাদের খুব একাকী থাকা প্রয়োজন। এখানে তো একাকী থাকা স্থান সহজলভ্য, তাই মধুবনের অনেক মহিমা আছে। বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত। আমরা জীব আত্মা, আমাদেরকে পরমাত্মা পড়াচ্ছেন, কল্প পূর্বেও এমনভাবে পড়িয়েছিলেন।
শ্রীকৃষ্ণের কথা নয়, শ্রীকৃষ্ণ তো শিশু, শ্রীকৃষ্ণ আত্মা, ইনি হলেন পরম আত্মা, প্রথম নম্বরের আত্মা শ্রীকৃষ্ণ, তিনি এখন লাস্ট নম্বরে এসেছেন। তো কত রহস্য এগুলো। আমরা দাপর যুগের গীতাতে কি শুনেছি? শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ রূপে তো সে বাণী দেয়নি, শ্রীকৃষ্ণ তো শিশুকাল অবস্থা, আর শিশুর চিত্র আমরা জানি, মাখন নিচ্ছে, কত লীলা তার। তো সেই শিশু অবস্থায় তিনি এত ভারী ভারী জ্ঞান, এত ভারী ভারী কথা কিভাবে বলবেন? বাবা বলছেন এটা হলো শ্রীকৃষ্ণের আত্মা। শরীর তো এখন বৃদ্ধ হয়ে গেছে, তো বৃদ্ধ শরীরের দ্বারা, মুখের দ্বারা বলছে, শ্রীকৃষ্ণ রূপের দ্বারা বলছে না। তো আমরাও শিশু অবস্থায় আমাদের একটা রূপ ছিল, একরকম শিশুর রূপ, শ্রীকৃষ্ণের মতো রূপ বা রাধার মতো রূপ। সেই রূপ কি এখন আছে? আছে কারণ সেই রূপ পরিবর্তন তো হয়েছে। তো শ্রীকৃষ্ণেরও সেই শিশু অবস্থার রূপ দিয়ে এই জ্ঞান উচ্চারিত হয়নি, শ্রীকৃষ্ণেরই বৃদ্ধ অবস্থার রূপ দিয়ে এই জ্ঞান, এই কথা উচ্চারিত হয়েছে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং বোঝাতে হবে। তো যিনি প্রথমে শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি এই নাটকের শেষে লাস্টে এসে কি হলেন? ব্রহ্মা হলেন। তো শ্রীকৃষ্ণ হলো শতপ্রধান রূপ, 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, অহিংসা তার পরম ধর্ম, আর মর্যাদায় তিনি পুরুষোত্তম, সমস্ত পুরুষের আত্মা, পুরুষের মধ্যে তিনি উত্তম। কিন্তু ব্রহ্মা সমস্ত আত্মার মধ্যেও কি উত্তম ছিলেন? তিনিও তো নিকৃষ্ট, তিনিও তো বিকারী, সমস্ত সাধারণ কর্ম তিনি করেছেন। তো লাস্টে চলে এসেছেন যিনি ফার্স্টে ছিলেন। তো বাবা এগুলো আমাদেরকে রহস্য বোঝাচ্ছেন। তাই নামটিও বদলে গেছে, অনেক জন্মের শেষে নাম তো ভিন্ন হবেই। তো শুরুতে ছিলেন কি শ্রীকৃষ্ণ, তো লাস্টে কি নাম? নাম তো দাদা লেখরাজ, নাম লেখরাজ কৃপালিনী। এই হলো অনেক জন্মের শেষ জন্ম। বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে রাজযোগে শিক্ষা প্রদান করছি। তো যখন শ্রীকৃষ্ণ ছিলেন তখন তিনি ধনী, প্রিন্স, তো সেখানে শ্রীকৃষ্ণকে কিছু দেওয়ার প্রয়োজন ভগবানের পড়ছে না, তাই তিনি আসেন না। তিনি কখন আসেন? ধর্মের অতিগ্লানি হয় যখন, যখন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে তার ধর্ম হারিয়ে ফেলেছেন, তিনি নিজেও হিন্দু হয়ে গেছেন, তখন ভগবানকে আসতে হচ্ছে শ্রীকৃষ্ণকেই আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনার জন্য। তো প্রথম ধর্মভ্রষ্ট হচ্ছেন শ্রীকৃষ্ণ নিজে, কর্মভ্রষ্ট হচ্ছেন শ্রীকৃষ্ণ নিজে, তারপরে আমরা হয়েছি। কারণ তিনি যা করবেন আমরাও তাই করব। তাই তিনি আবার যখন ভগবানের সঙ্গে তিনি মিলিত হন, এই জ্ঞান প্রাপ্ত করেন, আর সেই জ্ঞান আমাদের জন্য তিনি প্রদান করেন এই জগতের কল্যাণের জন্য। যখন আমরাও এই জ্ঞান পেলাম, তখন আমরাও সেই শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করে করে সেই নাম্বার 1 হওয়ার রাস্তায় চলতে শুরু করেছি। তো কত গুপ্ত গুপ্ত কথা, গুজ্জ গুজ্জ রহস্য। তো ভগবান এসে সেই শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মধ্যে প্রবেশ করে আমাদেরকে, অর্থাৎ তোমাদেরকে রাজযোগে শিক্ষা প্রদান করছি, বাবা বলছেন। বাবা কারো মধ্যে তো আসবেন, তাই না? ভগবান জন্ম মৃত্যু রহিত, তার কোনো শরীর নেই, নিরাকার। তো পৃথিবীতে এসে মানুষকে শোনাবেন কথা। মানুষের মান হুঁশ সব শেষ হয়ে গেছে, মানও নেই, হুঁশও নেই। তাদেরকে মান আর হুঁশ ফিরিয়ে দিতে ভগবান আসেন। তো মানুষ কথা দিয়েই তো বুঝবে, তো ভগবান কিভাবে কথা বলবেন? নিশ্চয়ই কারো না কারো মাধ্যমেই বলবেন। শাস্ত্রে এসব কথা লেখা নেই। বাচ্চারা, বাবা তোমাদের পড়ান, তোমরাই পড়াশোনা করো, তারপরে সত্যযুগে এই জ্ঞান থাকবে না, সেখানে হয় প্রালব্ধ। এই পড়াশোনার রেজাল্ট আমরা সেখানে প্রাপ্ত করব সত্যযুগে, সেখানে এই জ্ঞান থাকবে না। বাবা সঙ্গমে এসে এই নলেজ প্রদান করেন, ফলে তোমরা পদমর্যাদা প্রাপ্ত করো। এই টাইম হলো অসীম জগতের পিতার কাছে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার। তাই বাচ্চাদের অমনোযোগী হওয়া উচিত নয়। এই যে আমরা উপার্জন করছি, যে যতটা ভরবো সেই অনুযায়ী স্টেজে এসে আমরা অভিনয় করতে পারবো। তো এখানে ফুল চার্জ হলে তবে আমরা ফুল লাস্ট পর্যন্ত সুস্থ শরীর পাবো, ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকবো, অভাব অনটন থাকবে না, ভিখারি হব না অন্তত লাস্ট পর্যন্ত। আর কেউ যদি পুরোপুরি নিজেকে চার্জ না করেন, ভান্ডার পুরোপুরি ভর্তি না করেন,
তো লাস্টে গিয়ে কি হবে, এর কাছে চাইবে ওর কাছে চাইবে। ব্যাটারি চার্জ যেমন এর এর চার্জার দাও, ওর চার্জার দাও, একটু চার্জ দিয়ে নিই। তো সেরকম এসে দাও না আমাকে একটু সাহায্য করো, দাও না একটু সাহায্য করো, আমার ছেলের অসুখ, আমাকে একটু সাহায্য করো, ছেলের পড়াশোনা করাতে পারছি না, একটু সাহায্য করো। কেন? কারণ ওই সঙ্গম যুগে বাবা যখন দিচ্ছিলেন তখন ভরে রাখেনি, সেই জন্য তারা এখন চার্জ নিচ্ছে অন্য কারোর কাছ থেকে। তা আমাদের কি করতে হবে? বাবা তাই বলছেন যে অমনোযোগী হয়েও না, অন্যদিকে মন দিও না, সম্পূর্ণ ভাণ্ডার পূর্ণ করো, ভিখারি হয়েও না। আমি তো সব দিচ্ছি, সব নিয়ে নাও, এর দ্বারাই তোমরা চলতে পারবে। তো বুদ্ধিমান কি করবে? ভগবান তো বলছেন বুদ্ধিমানেরও তিনি বুদ্ধি, আর বুদ্ধি সব দিয়ে দিচ্ছেন আমাদেরকে। তা আমাদের করণীয় কি? তো বাবা বলছেন মায়া মনোযোগ সরিয়ে দেয়, তখন ধরে নেওয়া হয় তাদের ভাগ্যে নেই। বাবা তো সব রকমের উপায় বলে দেন, ভাগ্যে তবুও তফাৎ রয়ে যায়, কেউ পাস কেউ ফেল হয়ে যায়। ডবল মুকুটধারী হওয়ার জন্য পুরুষার্থ করতে হয়। তো বাবা কি শেখাচ্ছেন? ব্রাহ্মণদের ডিকশনারিতে না শব্দটা নেই, আর আমরা কি করি? পারবো না, সময় নেই, আমি এই করব, আমি সে করব। 24 ঘন্টায় সব কিছু হয়, শুধু বাবার ঘরে আসার 1 ঘন্টা সময় হয় না, অজুহাত। আর বাকি এর সাথেও গল্প হবে, তার সাথেও গল্প হবে, সব হবে, শুধু সব কিছু কমপ্লিট হয় না বাবার ঘরে যাওয়ার জন্য। বাবারই দোষ, সব বাবার দোষ। ওই 1 ঘন্টা বাবার ঘরে গেছি তাই আমার এই কাজ কমপ্লিট হয়নি, 1 ঘন্টা আমি জিগিয়েছি, সময় দিয়েছি, আমার তাই কাজ কমপ্লিট হয়নি। এটাই প্রত্যেক বাচ্চার অভিযোগ, আর এটাই মায়া করায়। আর প্রত্যেক বাচ্চা মায়াকেই পছন্দ করে, তো মায়ার কথাতেই চলে, মায়ের কথাই শোনায়। তো বাবা বলছেন কি হতে এসেছো এখানে? লক্ষ্মীনারায়ণ হতে এসেছো। ডবল মুকুট পরতে হবে, পবিত্রতার মুকুট আর রত্নজড়িত মুকুট। তাহলে তুমি মায়ার গান করলে তুমি পাবে। সুরে আমাদের সুর যদি মায়ার সুর থাকে আমরা কি পাবো? বাবা দিতে পারবেন? প্রমাণ কি হয়? আমি রাবণেরই দাস, বাবার বাচ্চা নই, যত মুখেই আমি বলি না কেন, আমার আচরণ কি বলছে? তো নিজেকে নিজে বাবা তাই বলছেন চার্ট রাখো, চেক করো, তবেই তোমরা পারবে মায়ার থেকে মুক্ত হতে। পুরুষার্থ অনেক করতে হবে, মায়ার ঝড় নানানভাবে আসবে, নানান পরিস্থিতির মাধ্যমে আসবে। তো বাবা বলছেন গৃহস্থ ব্যবহারে থাকো, লৌকিক পিতার ঋণও তো বাচ্চাদের মেটাতে হবে, নিয়ম অনুযায়ী চলতে হবে। এখানে তো সবই হলো অনিয়মিত। তোমরা জানো আমরাই কতখানি উঁচু পবিত্র ছিলাম, তারপরে নিচে নেমেছি। বাবা বলছেন না যে লৌকিক পিতার কর্তব্য করো না, সন্তানের কর্তব্য করো না, স্ত্রীর কর্তব্য করো না, স্বামীর কর্তব্য করো না। শুধু বলছেন যে সব করো কিন্তু পবিত্র, লক্ষ্মীর মতো হয়ে করো, নারায়ণের মতো হয়ে করো, রাবণের মতো হয়ে করো না। যদি তোমরা সেখানে নিয়ম না করো, পালন না করো, তাহলেও বাবার বদনাম। বাবা কি শেখাচ্ছেন যে কারোর উপর অত্যাচার করতে, কাউকে বঞ্চিত করতে? সেগুলো তো বলছেন না। প্রত্যেকের কর্তব্য ঠিকঠাক করো, কিন্তু বিকার মুক্ত হয়ে করো, লক্ষ্মীনারায়ণের মতো হয়ে করো। তো সেজন্য বাবা বারবার মনে করাচ্ছেন যে তোমরা জানো আমরাই কতখানি উঁচু পবিত্র ছিলাম, তারপরে নিচে নেমেছি, এখন পুনরায় পবিত্র হতে হবে। প্রজাপিতা ব্রহ্মার সন্তান তোমরা সবাই বিকে, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, তাই তোমাদের কুদৃষ্টি হতে পারে না, কারণ তোমরা হলে ভাই বোন, তাই না? তো আমরা তো কুমারী, যারা কুকে মারে তারাই হলো কুমার কুমারী, আর তাদেরই যদি কুদৃষ্টি থাকে তো জগৎ সংসারের কি অবস্থা হবে? তাই বারবার বাবা বলছেন, কোনো বাচ্চা এমন তো করেনি, তাই জন্য বাবা সাবধান করেন যে তোমরা হলে ভাই বোন, এই ভাই বোনের দৃষ্টি তোমরা রেখো। তোমরা এখন এক পরিবারে এসেছো, শিব পরিবারে এসেছো, এখানে পিতা হলেন একজন, আর তোমরা প্রত্যেকে হলে আত্মা আত্মা, ভাই ভাই, আর দেহে আমরা ভাই বোন। এখানে আর দ্বিতীয় কোনো সম্পর্ক নেই, কারণ আমরা এখন ঘরে ফিরবো নিজের মূল স্বরূপে। বাবা এই যুক্তি বলে দেন, তোমরা সবাই বাবা বাবা বলো, তাই ভাই বোন হলে। ভগবানকে সবাই বাবা বলে, তাই না? আত্মারা বলে
আমরা শিব বাবার সন্তান, পরে শরীরধারী রূপে ভাই বোন হই। তাহলে আমাদের কুদৃষ্টি কেন হবে? তোমরা বড় বড় সবাই গিয়ে এই কথা বোঝাতে পারো। তোমরা সবাই হলে ভাই ভাই, পরে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা রচিত রচনা হও তোমরা। প্রথমে এসে জন্ম হলো আমার কার? আত্মা। প্রথমে এসে কি জানলাম? আমি আত্মা। তারপরে পিতাকে জানলাম, আমার পিতা পরমাত্মা। তারপরে আমার ঘরকে জানলাম, আমার বাড়ি পরমধাম। তো পিতা হলেন একজন, আমরা প্রত্যেকে আত্মা আত্মা ভাই ভাই। তারপরে যখন এই পরিবারে মিশছি, শরীরগুলোকে দেখছি, তখন তারা শরীর হিসেবে আমরা কি হয়ে গেলাম? ভাই বোন হয়ে গেলাম। কেউ নারী শরীর পেয়েছে, কেউ পুরুষ শরীর পেয়েছে, তো হলাম তো ব্রহ্মার সন্তান। তাহলে আমরা হয়ে গেলাম কি? ভাই বোন। আর এই নিয়মেও লৌকিকে যখন সন্ন্যাস ধর্ম নেয়, অর্থাৎ কি বলে এগুলোকে, গুরুর কাছে মন্ত্র নেয়, শিক্ষা মন্ত্র, তারপরে সম্পর্ক কি হয়? ওখানেও ভাই বোনেরই সম্পর্ক হয়। ভাই বোনই সম্পর্ক, এটা গুরু বুঝিয়ে দেন যে তোমাদের এখন এভাবে চলতে হবে। তা আমাদের সদ্গুরুও তো সেই একই কথাই শেখাচ্ছেন, সহজভাবে শেখাচ্ছেন। তো ওখানে লৌকিক গুরু কঠিনভাবে শিখিয়েছেন, আর আমাদের সত্য পিতা সত্য সদ্গুরু সহজভাবে সহজ কথায় একই কথাই শেখাচ্ছেন। তো বাবা বলছেন যে তোমরা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা রচিত রচনা হও, তখন ভাই বোন হয়ে যাও। অন্য কোনো সম্বন্ধ নয়। আমরা সবাই এক পিতার সন্তান। এক পিতার সন্তান হয়ে বিকারগ্রস্ত হবে কিভাবে? ভাই ভাইও হও, ভাই বোনও হও তোমরা। তো প্রথমে আমরা এসে আত্মা রূপে জন্মগ্রহণ করি, তারপরে দেহের দ্বারা আবার চলতে হয় এখানেও। সেজন্য আমরা দেহে ভাই বোন। ব্রহ্মার দ্বারা আমরা দেহ পাই, তাই ব্রহ্মার কুমার ব্রহ্মার কুমারী। আর আত্মা পরমাত্মার দ্বারা আমাদের সৃষ্টি, তাই আত্মা আত্মা আমরা ভাই ভাই। এটুকু মনে রাখতে হবে, এটুকুই আমাদের সম্পর্ক। তো বাবা বলছেন, বাবা বুঝিয়েছেন, এই দৃষ্টি খুব ধোঁকা দেয়। চোখ ভালো কিছু দেখে, তখন মনে ইচ্ছে হয়। যদি চোখ দেখবে না, তো তৃষ্ণাও জাগবে না। এই কুদৃষ্টিকেই পরিবর্তন করতে হয়। ভাই বোন বিকারগ্রস্ত হতে পারে না। কুদৃষ্টি দূর করা উচিত। জ্ঞানের তৃতীয় নেত্রের শক্তি চাই। অর্ধকল্প এই চোখ দিয়েই কাজ করেছ। তো সত্যযুগ ত্রেতা যুগে আমরা জ্ঞানের চক্ষু দিয়েই সব কিছু দেখি। সেই জন্য সেখানে সবাই জানে যে আমি আত্মা। এখন বাবা বলেন, এই সমস্ত কাঠ বা মরিচা উঠবে কিভাবে? আমরা আত্মারা তো পবিত্র ছিলাম, তাতে মরিচা লেগেছে। বাবাকে যত স্মরণ করবে, ততই বাবার সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে। পড়াশোনা দ্বারা নয়। পড়াশোনা এই যে শুনছি রোজ রোজ, এর দ্বারা ধন সম্পদ পাবো, কিন্তু জং উঠবে না স্মরণ ছাড়া। আর পড়াশোনা করে কোনো লাভও নেই যদি স্মরণ না করি। স্মরণের দ্বারা ভালোবাসা বাড়বে। ভারতের হলো প্রাচীন যোগ, যার দ্বারা আত্মা পবিত্র হয়ে নিজ ধাম চলে যাবে। সব ভাইদের নিজ পিতার পরিচয় দিতে হবে। ঈশ্বর হলেন সর্বব্যাপী। এই জ্ঞানের পরিণাম হলো এইরূপ অধঃপতন। এখন বাবা বলেন, ড্রামা অনুসারে তোমাদের পার্ট আছে। রাজধানী অবশ্যই স্থাপন হবে। কল্পপূর্বে যে যত পুরুষার্থ করেছে, ততখানি করবে নিশ্চয়ই। তোমরা সাক্ষী হয়ে দেখতে থাকো। এই প্রদর্শনী ইত্যাদি তো অনেক দেখবে। এই হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। এ হলো ইনকর্পোরিয়াল গড ফাদারলি মিশন। এখানে কোনো স্থূল জিনিসের কোনো শিক্ষা নেই। আমরা যেই শিক্ষা আমরা ভগবানের কাছে গ্রহণ করছি, এখানে কোনো মেটেরিয়ালের কোনো জিনিসপত্রের শিক্ষা আছে? এখানে সূক্ষ্ম আত্মার শিক্ষা আছে। তাই বলছেন যে এ হলো ইনকর্পোরিয়াল গড ফাদারলি মিশন। তাদের হয় খ্রিস্টান মিশন, বৌদ্ধ মিশন। এই হলো ইনকর্পোরিয়াল গড ফাদারলি মিশন। নিরাকার তো নিশ্চয়ই কোনো দেহে আসবেন, তাই না? তোমরাও নিরাকার আত্মারা আমার সঙ্গেই বাস করতে, তাই না? আমরা নিরাকার আত্মা কোথায় থাকতাম? পরমধাম আমাদের বাড়িতে নিরাকার অবস্থায় থাকতাম। এই ড্রামা কেমন, এই কথা কারো বুদ্ধিতে নেই।
রাবণের রাজ্যে সবাই বিপরীত বুদ্ধি হয়ে গেছে। এখন বাবার সঙ্গে প্রীতিযুক্ত হতে হবে। তোমরা কথা দিয়েছিলে, আমার তো একমাত্র বাবা, আর কেউ নয়। নষ্টমোহ হতে হবে, খুব পরিশ্রমের কাজ, এমন যেন ফাঁসিতে ঝুলে থাকার মতন। বাবাকে স্মরণ করা অর্থাৎ ফাঁসিতে ঝুলে থাকা। শরীরের বোধ ভুলে আত্মাকে যেতে হবে বাবার স্মরণে। বাবার স্মরণ খুব জরুরি, তা না হলে মরিচা উঠবে কিভাবে? বাচ্চাদের মনে খুশি থাকা উচিত, শিব বাবা আমাদের পড়ান। কেউ শুনলে বলবে এরা কি বলে, কারণ তারা তো শ্রীকৃষ্ণকে ভগবান ভাবে। বাচ্চারা, তোমাদের তো এখন খুব খুশি অনুভব হয় যে আমরা এখন শ্রীকৃষ্ণের রাজধানীতে যাই। আমরাও প্রিন্স প্রিন্সেস হতে পারি। শ্রীকৃষ্ণ হলেন ফার্স্ট প্রিন্স, নতুন বাড়িতে থাকে। পরে যে বাচ্চারা জন্ম নেবে তারা তো দেরিতে আসে, তাই না? জন্ম স্বর্গেই হবে, কিন্তু প্রথম ফার্স্ট ক্লাস সব কিছু কে পায়? শ্রীকৃষ্ণ, কারণ তিনি আসবেন তো স্টেজটা ওপেন হবে, তাই ফার্স্ট ক্লাস সব কিছু শ্রীকৃষ্ণ পায়। বাবা বলছেন তোমরাও স্বর্গে প্রিন্স হতে পারো। সবাই তো প্রথম নম্বরে আসবে না, নম্বর অনুযায়ী মালা তৈরি হবে, তাই না? বাবা বলেন বাচ্চারা খুব পুরুষার্থ করো, এখানে তোমরা এসেছো নর থেকে নারায়ণ হতে। এই কাহিনী হলো সত্যনারায়ণের। সত্য লক্ষ্মীর কাহিনী কখনো শোনোনি হয়তো। ভালোবাসা সবার কিন্তু কৃষ্ণের প্রতি আছে। বাবা বলছেন সত্য লক্ষ্মীর কাহিনী তো কখনো শোনোনি, সত্যনারায়ণের কথাই কাহিনী তোমরা শুনেছ। ভালোবাসা সবার কার প্রতি আছে? শ্রীকৃষ্ণের প্রতি। শ্রীকৃষ্ণকেই দোলনায় দোলায়, রাধাকে কেন নয়? ড্রামা প্ল্যান অনুযায়ী শ্রীকৃষ্ণের নামই চলে আসছে। তোমাদের সমজিন্স হলো রাধে, তবুও ভালোবাসা শ্রীকৃষ্ণের প্রতি থাকে। তো সবার আগে কর্মাতীত অবস্থা জ্ঞান প্রাপ্ত করেছে কে? সম্পূর্ণ কমপ্লিট করেছে কে? রাধা। কিন্তু নাম শ্রীকৃষ্ণের নেয় সবাই। তো বাবা বলছেন যে রাধার নামই নেওয়া উচিত। কৃষ্ণকে জন্মাষ্টমীতে দোলনায় দোলায়, ঝুলনে দোলনায় দোলায়, তাহলে রাধাকে কেন নয়? রাধার নাম কেন নয়? কিন্তু প্রথম তো রাধাই দেখিয়েছেন আমাদেরকে কিভাবে সমস্ত জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে জ্ঞানে চলতে হয়, নাম্বার 1 স্টুডেন্ট কিভাবে হতে হয়। রাধাই মাম্মা, এই যে রাধা মাম্মাই আমাদের শিখিয়েছেন, রাধাই আমাদেরকে শিখিয়েছেন। বাবা চান, বাবার ইচ্ছে, বাবা চান যে নারীদেরকেই প্রথম স্থান দেওয়া হোক, রাধাকেই প্রথম স্থান দেওয়া হোক। কিন্তু ড্রামাতে এমনই পাঠ রয়েছে, তো বাবার কিছু করার নেই। বাচ্চারা সব সময় সবার খুব প্রিয় হয়। ছোট ছোট বাচ্চারা সব সময় সবার প্রিয় হয়। পিতা পুত্র সন্তান দেখে খুব খুশি হবে। পুত্র হলে খুশির অনুভব তো হবেই, শিশুকন্যা হলে অত খুশির অনুভূতি হবে না। তো শ্রীকৃষ্ণের এত নামগান কেন হলো, রাধার কেন হলো না? কারণ আত্মা পুরুষ, তাই শ্রীকৃষ্ণ পুরুষ যখন হয়ে জন্মগ্রহণ করছে তাই তাকেই মানটা দেওয়া হচ্ছে। আর শরীর হলো নারী, তাই নারী স্থান পুরুষের থেকে কম হচ্ছে এই কারণে। তো এগুলো কত গভীর কথা, গুজ্জ কথা, কত বোঝার মতো কথা। তো পুত্র সন্তান দেখে সকলে খুশি হয়। তো আত্মা পুত্র, শিব বাবার পুত্র না আত্মা, তো বাবাও আত্মাকে দেখেই খুশি হচ্ছে, শরীরকে দেখে কি খুশি হচ্ছে? তাই পুত্র সন্তান দেখলেই খুশি হবে না? তা আমরা যদি আত্মা হয়ে আসি তো বাবা খুশি হবে, আর যদি শরীর হয়ে নারী হয়ে আসি, কন্যা হয়ে আসি, তো খুশি হবেন না। তো পুত্র সন্তান দেখেই তো সবাই খুশি হয়। এই কারণেই শ্রীকৃষ্ণের নাম আগে চলে আসে, পুত্র যেহেতু। তো আত্মা পুত্র হতে হবে, শরীর পুত্র নয়। তো এগুলোও রহস্য। রাধা নাম্বার 1 স্টুডেন্ট, রাধা শিখিয়েছেন যে কিভাবে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নাম্বার 1 হওয়া যায়, কিন্তু নাম পেয়েছেন শ্রীকৃষ্ণ, যেহেতু আত্মা পুরুষ সেই কারণে। আর যেহেতু রাধা নারী, তো শরীর নারী, তো আমরা যখন বাবার সামনে আসব পুরুষ হয়ে আসব, নারী হয়ে আসব না, পুত্র সন্তান হয়ে আসব, কন্যা সন্তান হয়ে আসব না। তবেই আমরাও সব কিছু উত্তরাধিকার পুত্র হিসেবে পেয়ে যাব।
নারী হিসেবে পাবো না, কারণ শরীর পাবে না, পাবে কে? আত্মা। তা আমাদেরকে কৃষ্ণ হয়ে আসতে হবে, রাধা হয়ে নয়, অর্থাৎ নারী হয়ে নয়, শরীর হয়ে নয়, পুরুষ আত্মা হয়ে আসতে হবে। তাই বাবা বলছেন যে পুত্র হলে খুশির অনুভব তো হবেই, তো আমি আত্মা হয়ে আসলে বাবার তো খুশি অনুভব হবেই, কন্যা হলে তো অত খুশির অনুভূত হবে না, তো শরীর হয়ে আসলে বাবা অত খুশির হবেন না। তো এটাই তো সৃষ্টিতে এই নিয়মে চলে আসছে, এগুলোও বোঝার মতো বিষয়। অনেকে তো কন্যা সন্তানকে মেরে ফেলে, রাবণের রাজ্যে চরিত্রের অনেক তফাৎ হয়ে যায়, তা আমাদেরকেও এখানে শরীররূপী নারীকে কী করতে হবে? মেরে ফেলতে হবে এখানে। তো এটা লৌকিকে রাবণ রাজ্যে এটা প্রচলিত, এটারই কিন্তু সব কিছু শাস্ত্রে বর্ণিত হয়েছে, আর সেভাবেই দাপর যুগে এই ইতিহাসই চলছে। তো বাবা বলছেন, গানও গায় তুমি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন কার জন্য? পুত্রের জন্য, অর্থাৎ আত্মার জন্য গান করা হচ্ছে এটা। আমরা হলাম নির্গুণ বা গুণহীন। এখন বাবা বলেন পুনরায় গুণযুক্ত হও। যখন আমি শরীর তখন আমি গুণহীন, যখন আমি আত্মা তখন সর্বগুণ সম্পন্ন। বাবা বলছেন এখন তোমরা বুঝেছ আমরা অনেকবার এই বিশ্বের মালিক হয়েছি, এখন আবার হতে হবে। বাচ্চাদের অনেক খুশিতে থাকা উচিত। অহো, শিব বাবা আমাদের পড়ান, বসে এই চিন্তন করো, ভগবান আমাদের পড়ান, বাহ ভাগ্য, বাহ। এমন এমন চিন্তন করে আনন্দে বিভোর হয়ে যাওয়া উচিত। বাহ ভাগ্য, বাহ। অসীম জগতের বাবাকে আমরা পেয়েছি, আমরা বাবাকেই স্মরণ করি, পবিত্রতা ধারণ করতে হবে, আমরা এই স্বরূপে পরিণত হই, দিব্যগুণ ধারণ করি। এও হলো মন মনা ভব। মনে মনে নিজের সাথে এই কথাগুলো বলতে হবে, আর বাবাকে এগুলো শোনাতে হবে। বাবা আমাদের এমন রূপ প্রদান করেন, আমার বাবা সত্য পিতা আমাদেরকে এমন রূপ প্রদান করেছেন। এসব হলো প্র্যাকটিক্যালে অনুভব করার কথা। তো প্রত্যেকে অনুভব করছি তো প্র্যাকটিক্যালে। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের পরামর্শ দেন, চার্ট লেখো এবং একাকী স্থানে বসে নিজের সঙ্গে কথা বলো। তো নিজের সঙ্গে নিজে কিভাবে কথা বলবো এটাও বাবা শিখিয়ে দিচ্ছেন। এই ব্যাজ নিজে ধারণ করে রাখো। ভগবানের শ্রীমত অনুসারে আমরা এমন স্বরূপে পরিণত হচ্ছি। তো লক্ষ্মীনারায়ণের ব্যাজ প্রাপ্ত করতে হবে, এই যোগ্যতাও আমাদের অর্জন করতে হবে। আর লক্ষ্মীনারায়ণের ব্যাজ দেখে দেখে নিজে নিজের সাথে কথা বলো যে এই রকম রূপ, এই উদ্দেশ্যে আমি এই ব্যাজ পেয়েছি, এমন আমাদেরকে হতে হবে। ভগবানের শ্রীমত অনুসারে আমরা এমন স্বরূপে পরিণত হচ্ছি। এনাকে ব্রহ্মা বাবাকে দেখে তাকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? ব্রহ্মা বাবাকে দেখে শিব বাবাকে ভালোবাসতে হবে। দেখব ব্রহ্মা বাবাকে, কিন্তু ব্রহ্মা বাবার দুই ভ্রুকুটির মাঝখানে আমরা দেখব শিব বাবাকে দেখব। বাবার স্মরণে আমরা এমন স্বরূপ ধারণ করি। বাবা এসব আপনারই চমৎকার। বাবা আমরা আগে তো জানতাম না যে আপনি আমাদের বিশ্বের মালিক বানাবেন। নবদা ভক্তিতে দর্শন করার জন্য গলা কাটতে, প্রাণ ত্যাগ করতেও ভয় থাকে না, তখন দর্শন প্রাপ্ত হয়। এমন ভক্তদের মালা আছে, ভক্তদের অনেক মানও আছে। কলিযুগের ভক্ত মানেই তো বাদশাহ। এখন বাচ্চারা তোমাদের অসীম জগতের বাবার সঙ্গে প্রীতি আছে। তো কলিযুগের ভক্তরা বাদশাহ নয়, এখন সব মন্দিরে যারা থাকে পরিচালনা করে সব জায়গাতেই তারাই বাদশাহ, তাই তো? তো আমরা ভক্ত শ্রীকৃষ্ণের বা যে কোনো দেবী দেবতার, আমরা ভক্ত। তো তাদের কত ভক্তদেরই রাজত্ব চলছে না কলিযুগে। তো বলছেন কলিযুগে তো ভক্তরাই বাদশাহ। আর আমাদের প্রীতি কার সাথে রয়েছে? শিব বাবার সাথে, অসীম জগতের বাবার সঙ্গে প্রীতি আছে। বাবা বলছেন এখন বাচ্চারা তোমাদের অসীম জগতের বাবার সঙ্গে প্রীতি আছে। এক বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না থাকে। লাইন একদম ক্লিয়ার থাকা উচিত। এখন আমাদের 84 জন্ম পূর্ণ হচ্ছে। এখন আমরা বাবার আদেশ অনুযায়ী পুরোপুরি চলব। কাম হলো মহাশত্রু, এই বিকারের কাছে হারলে চলবে না। হার স্বীকার করে
পরে অনুশোচনা করে কী লাভ? একদম হাড়গোড় ভেঙে যায়, খুব কঠিন দণ্ড ভোগ করতে হয়, মরিচা পরিষ্কার না হয়ে আরও জমা হয়ে যায়, যোগ লাগবেই না। স্মরণে থাকা খুব পরিশ্রমের কাজ। অনেকে গল্প হেঁকে দেয়, আমরা তো বাবা স্মরণে থাকি, বাবা জানেন থাকতে পারে না। এতে মায়ার বড় বড় ঝড় আসে, স্বপ্ন ইত্যাদি এমন আসবে যে অস্থির করে দেবে। জ্ঞান তো খুব সহজ, ছোট বাচ্চারাও বুঝিয়ে দেবে। যদিও স্মরণের যাত্রাতেই অনেক সমস্যা। এত খুশি হয়েও না যে আমরা তো অনেক সার্ভিস করি। গুপ্তরূপে স্মরণ করার নিজে সার্ভিস করতে থাকো। এনার তো খুব নেশা থাকে, আমি শিব বাবার একমাত্র সন্তান। তো সেবা যে করা হয় এটা স্থূল দেখা যায়, দেখানো যায়, বলা যায়। বাবা বলছেন এতে খুশি হয়েও না, অনেক সার্ভিস দিয়েও কিছু হবে না স্মরণ যদি না থাকে। তো বাবা বলছেন এনার তো খুব নেশা থাকে, আমি শিব বাবার একমাত্র সন্তান। কার নেশা থাকে? ব্রহ্মা বাবা প্রথম নাম্বারের সন্তান, প্রথম, তো তার খুব নেশা, আমি শিব বাবার একমাত্র সন্তান। বাবা হলেন বিশ্বের রচয়িতা, সুতরাং অবশ্যই আমরাও স্বর্গের মালিক হব। তো ব্রহ্মা বাবা প্রথম একমাত্র সন্তান হয়েছিলেন, তারপরে আমরা ব্রহ্মা বাবার দ্বারা সন্তান হয়েছি। কিন্তু একমাত্র শিব বাবার সন্তান কে হলেন? ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণ, যাকে শিব বাবার ডাইরেক্ট জন্ম দিয়েছেন, তাই না? তো একমাত্র সন্তান হলেন তিনি, আর আমরা হলাম শিব বাবার ব্রহ্মা বাবার দুজনের মিলিত রচনা বাচ্চা। তাহলে একমাত্র সন্তান শ্রীকৃষ্ণই হয়ে গেলেন না? সেজন্য তার নেশাও বেশি। তো বাবা বলছেন যে কী নেশা করতেন তিনি? বাবা হলেন বিশ্বের রচয়িতা, সুতরাং অবশ্যই আমরাও স্বর্গের মালিক হব, প্রিন্স হব, এই অনুভবের আন্তরিক খুশি থাকা উচিত। কিন্তু তোমরা বাচ্চারা যত স্মরণে থাকতে পারো ততখানি আমি থাকি না। কে বলছেন? ব্রহ্মা বাবা বলছেন যে তোমরা যতটা স্মরণে থাকতে পারো আমি থাকতে পারি না। বাবার তো অনেক চিন্তা আছে। বাচ্চাদের কখনো ঈর্ষান্বিত হওয়া উচিত নয় যে বাবা ধনী মানুষের খাতির যত্ন কেন করেন। বাবা প্রতিটি বাচ্চার নাড়ি দেখে তার কল্যাণ অর্থে প্রত্যেককে সেই অনুযায়ী চালনা করেন। টিচার জানেন একটি স্টুডেন্টকে কিভাবে পরিচালনা করতে হবে। বাচ্চাদের এই বিষয়ে কোনো রকম সংশয় আসা উচিত নয়। তো এক একটি বাচ্চা, এক একটি স্টুডেন্ট এক এক রকম, তাই যে যেমন স্টুডেন্ট হবে তাকে তেমনভাবেই পরিচালনা করতে হয়। তাই একজনকে এভাবে তো আরেকজনকে ওভাবে, সেখানে কোনো সংশয়, কোনো প্রশ্ন আসা বাচ্চাদের উচিত নয়। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, एकान्ते बसे निजेर संगे कथा बोलते हबे। आत्मार उपरे जे मरिचा पड़ेছে তা পরিষ্কার করার জন্য স্মরণের যাত্রায় থাকতে হবে। দ্বিতীয় ধারণা, কোনো কথায় সংশয় করবে না, ঈর্ষা করবে না, আন্তরিক খুশির অনুভূতিতে থাকতে হবে, নিজের গুপ্ত সেবা করতে হবে। বরদান, বেগার টু প্রিন্সের পাঠ প্র্যাকটিক্যালে অভিনয়কারী ত্যাগী বা শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা ভব। যেরকম ভবিষ্যতে বিশ্ব মহারাজা দাতা হবে, সেই রকম এখন থেকে দাতাভাবে সংস্কার ইমার্জ করো। কারোর থেকে কোনো স্যালভেশন নিয়ে পুনরায় স্যালভেশন দেওয়া, এরকম সংকল্পেও যেন না হয়। একেই বলা হয় বেগার টু প্রিন্স। নিজের মধ্যে কোনো নেওয়ার ইচ্ছা থাকবে না। এই অল্পকালের ইচ্ছার থেকেও বেগার,
এরকম বেগারই হলো সম্পন্ন মূর্তি। যারা এখন বেগার টু প্রিন্সের পার্ট প্র্যাকটিক্যালে অভিনয় করছে তাদেরকে বলা হয় সদা ত্যাগী বা শ্রেষ্ঠ ভাগ্যশালী। ত্যাগের দ্বারা সদাকালের ভাগ্য শত তৈরি হয়ে যায়। তো বাবা আমাদেরকে কি বোঝাচ্ছেন? একটা সুতো কারোর কাছে চাইবে না, কারোর কাছেই চাইবে না। যা চাওয়ার যা প্রয়োজন কার কাছে চাইতে বলছেন? বাবার কাছে জানাও, যা লাগবে বাবাকে জানাও। কোনো দেহধারীর কাছে এতটুকু কারো কাছ থেকে কিছু চাইবে না, ইচ্ছা রাখবে না চাওয়ার। দান দাও, তুমি দাও, কিন্তু চাইবে না। এই ত্যাগই করতে হবে এখন, একদম পুরো ত্যাগ। কোনো ইচ্ছা থাকবে না। এই দুনিয়ার জন্য আমরা ভিখারি, এখান থেকে নই। আমরা তো প্রিন্স হবো, ওখানে সব পাবো। এখান থেকে নিলে এখানে যে যতটা নেবে ওখানে ততটা হারাবে। তাই এখানকার সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে দিতে হবে। যে তুমি আমার জন্য এই কর্তব্য করো, তুমি আমার জন্য ওটা করো, এগুলোও নয়। স্লোগান: সদা হাসি খুশি থাকার জন্য সাক্ষীভাবে সিটে বসে দ্রষ্টা হয়ে প্রত্যেক খেলা দেখো। তো এক একজনের সাথে এক এক রকম পরিস্থিতি আসবে, ঘটবে। বাবা বলছেন তুমি তোমার এই সিটে বসে দেখতে থাকো, খেলা দেখো, কে কীরকম খেলছে, সাক্ষী হয়ে দেখতে থাকো। মত দিতে যেও না, সেখানে তুমি কোনো অংশগ্রহণ করতেও যেও না। যার যার খেলা তাকে খেলতে দাও। তো এক একজনের খেলা এক এক রকম, তুমি খেলা দেখতে থাকো। এখানে চলছে তো খেলা। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। অশরীরী স্থিতির অনুভব করার জন্য সূক্ষ্ম সংকল্প রূপেও কোথাও আসক্তি যেন না থাকে। সম্বন্ধের রূপে, সম্পর্কের রূপে অথবা নিজের কোনো বিশেষ গুণের প্রতি যেন কোনো আসক্তি না থাকে। যদি নিজের কোনো বিশেষ গুণের প্রতি আসক্তি থাকে তাহলে সেই আসক্তিও বন্ধনযুক্ত করে দেবে, আর সেই আসক্তি অশরীরী হতে দেবে না। তো অনেকে বলে আমি খুব ভালো, আমার কথা সবাই শোনে, আমাকে সবাই ভালোবাসে। অনেকে বলে না এটা আমার বিশেষ গুণ। তো নিজের নজর নিজেরই লাগবে। যদি এসব নিজের সাথে নিজে বলে গর্ববোধ করে বা অন্যকে এগুলো বলে নিজের বিশেষত্বকে প্রকাশ করে। বাবা বলছেন শুধু এখন ভরো, গুণগান, নিজের গুণগান নিজে করবে না, শুধু ভরতে থাকো, গুণ ভরতে থাকো। এখন গুণ ভরার সময়, তোমাদের গুণ এমনিই প্রকাশ পাবে, এর বর্ণনা করতে হবে না। তো আমাদেরকে এখন সবসময় ভাবতে হবে আমি আত্মা, আমার এই গুণ, এটাই আমার মূল স্বরূপ। আমি সুখ স্বরূপ, আমি শান্ত স্বরূপ, আমি প্রেম স্বরূপ, আমি আনন্দ স্বরূপ, আমি জ্ঞান স্বরূপ, আমি পবিত্র স্বরূপ, আমি শক্তি স্বরূপ, আমি সহন শক্তিতে পরিপূর্ণ, আমি অন্তর্লীন করার শক্তিতে পরিপূর্ণ, আমি পরখ করার শক্তিতে পরিপূর্ণ, নির্ণয় করার শক্তিতে পরিপূর্ণ, সামনা করার শক্তিতে পরিপূর্ণ, সহযোগের শক্তিতে পরিপূর্ণ, বিস্তারকে সারে আনার শক্তিতে পরিপূর্ণ, আমি গুটিয়ে নেওয়ার শক্তিতেও পরিপূর্ণ। তো আমি দশভুজা। বাবা আমাকে সৃষ্টি করছেন এখন, তিনি এই সমস্ত অস্ত্র দিয়ে আমাকে সজ্জিত করছেন। আমি শিবের শক্তি। এই কথাগুলোকেই আমাদের এখন স্মরণ করে মনে রেখে রেখে চলতে হবে, তবেই শিবের এই রচনা সম্পূর্ণ হবে, তা নয়তো সম্পূর্ণ হবে না। তো আমি শিব বাবা আমাকে সৃষ্টি করছেন, আমার এই রূপ দিচ্ছেন, এই গুণ, এই শক্তি সব শিব বাবা ভরে দিচ্ছেন। তা আমি সেই নারী যে শিবের সৃষ্টি, তা আমাকে সম্পূর্ণ শিব বাবার যা দিচ্ছেন সেটাকে গ্রহণ করতে হবে, এই গুণগুলোকে গ্রহণ করতে হবে। বাকি এই দুনিয়ার যা কিছু নিয়ে ভরে রেখেছিলাম সবটাকেই ছেড়ে দিতে হবে, সব ত্যাগ করে দিতে হবে। তো এটাই আমাদের এখন লক্ষ্য, তবেই আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারবো, তা নয়তো পারবো না। তাই সব সময় বাবার সঙ্গে এমন স্মরণ থাকবো যেন এক ফাঁসিতে ঝুলছি দুজনে, এর মাঝখানে কেউ নেই। আর বাবাও প্রকাশ স্বরূপ আমায় আলোকিত করছেন, আমিও প্রকাশ স্বরূপ হয়ে গেছি, তার আলোয় আলোকিত। আমার আলো, এই বাবার আলো আমার মধ্যে পড়ছে, আমার থেকে সমস্ত আলো এই জগৎ সংসারে ছড়িয়ে যাচ্ছে। আর যারা যারা অন্ধকারে হারিয়ে গেছে তাদের মধ্যে সেই আলো পৌঁছে যাচ্ছে, আর প্রত্যেকে সে অন্ধকার থেকে মুক্ত হয়ে
এই আলোর ঠিকানায়, এই আলো দেখে দেখে এই পথে চলতে শুরু করছে। এই থাকবে আমাদের উদ্দেশ্য, তবেই আমরা সফল হব। ওম শান্তি।